হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকের ব্রেকফাস্টের থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে ব্রেকফাস্টে আছে ব্রেড আর অমলেট। এই হলো আমাদের ব্রেকফাস্ট। ছেলেকে দিয়ে দিলাম, আমি একটু পরে খাচ্ছি। আজকে হলো শনিবার। আর এখন কিন্তু আমাদের সকালের অনেকটা কাজ হয়ে গেছে। আর ছেলের আজকে অনলাইন ক্লাসও নেই। আর একে দেখো সারা বাড়ি নেচে বেড়াচ্ছে। আজকে ভেবেছি দুপুরবেলাতে ডাল ভাত আর পকোড়া খেয়ে নেবো। তাই দেখো মাসি বাঁধাকপি আর পেঁয়াজ খুব সুন্দর করে কুচিয়ে দিয়ে গেছে, আর অনেকটা লঙ্কাও দিয়ে দিয়েছে। এখানে আসলাম একটু গাছগুলোকে দেখতে, মনটা খুব খারাপ হয়ে গেল জানো, কারণ এই যে আমার নয়নতারা গাছটা না, এটা 12 মাস ফুল দেয়। আর দেখো কেমন হঠাৎ করেই সব পাতাগুলো না ঝরে যাচ্ছে, একদম পেকে গেছে। দেখো, হাত দিলেই এরকমভাবে বেরিয়ে আসছে। হঠাৎ করে কি হলো আমি বুঝতেই পারছি না। বাকি গাছগুলো ভালো আছে, এই একটা গাছই এরকম হয়ে গেল। দেখো এগুলো কি সুন্দর আছে, ব্যাস এটা কেন খারাপ হচ্ছে কি জানি। এখন আমি রান্না চাপিয়ে দিয়েছি দুপুরের, আর ছেলে এখন দেখো বসেছে লিখতে। ওর আবার তো এক্সাম আসছে, হাফ ইয়ারলিটা আসছে। তাই জন্য আমি বললাম স্কুলে তো সেই শেষের দিকেই লেখাবে, আগের থেকে লেখাবে না। তাই জন্য তুমি আগের থেকেই লিখে শেষ করো। ও মা, 2টো তো বেজে গেল, যাই এবার খেতে দিয়ে দিই। কালকের ব্লগে তো দেখেইছিলে রাত্রেবেলায় বেশি করে চিকেন বানিয়ে ছেলের জন্য রেখে দিয়েছিলাম। আর আজকে সেটা না ভীষণ কাজে লেগেছে। বেশি বাসন আর হবে না। ছেলের রান্না তো হয়েই আছে, আমি শুধু পকোড়া ভাজবো। কারণ আজকে মাসি একবেলা ছুটি নিয়েছে। ভাতটা তো একটু আগেই নামালাম। তো এইখানে দেখো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি চিকেনটা বের করে গরম করে। এবার আমি এসে গেছি আমার জন্য পকোড়াগুলো একটু ভেজে নিই। পকোড়া আর কালকে সেই ডাল ফ্রাইটা আছে। আমি ভাবলাম ছেলের ব্যবস্থা যখন হয়েই আছে, আমার জন্য আর অত ভাবতে হবে না। এই তো ব্যাস, ভাত ডাল আর পকোড়া খেয়ে নেবো। এখন নিউজে কিন্তু কম বেশি আমরা সবাই একটুখানি নজর রাখছি। এই ধরো কি হচ্ছে কি যাচ্ছে, এই যে একটা নিউজ এসছিল তিলোত্তমা নিয়ে, সেটা নিয়ে কিন্তু সবারই খুব আগ্রহ যে এটা নিয়ে কিছু ন্যায় বিচার হচ্ছেও কি না। দেখো ব্যাপারটা শুধু কিন্তু একটা মেয়ের নয়, এখানে কিন্তু মনুষ্যত্বটা একবারে যেন শেষ হয়ে গেছিল। মনে শুধু একটা কথাই চলে, যারা এত কষ্ট দিয়ে মেয়েটাকে মেরেছে, যে মেরেছে সেই মানুষগুলো এখনো বেঁচে ঘুরছে কেন? আচ্ছা, আর একটা কথা কি, আমি যেটা লক্ষ্য করেছি, এটা নিয়ে এবার কি কে বলবে আমি জানি না, তবে আমি আমার কথা নিশ্চয়ই রাখবো। এটা একটা বাংলার মেয়ের সাথে হয়েছে বলে সবাই যে এসে দাঁড়িয়েছে, এটা কিন্তু নয়। এই জায়গাতে কিন্তু পুরো দেশ ভারতকে একদম একসাথে হয়ে যাওয়া উচিত ছিল। আমি এটা মোটামুটি লক্ষ্য করেছি, যেখানে যেখানে বাঙালিরা আছে শুধু তারাই এটা নিয়ে আওয়াজ তুলছে। আচ্ছা, এটা তো শুধু বাঙালি বিহারির মধ্যে কোনো লড়াই নয়, বা বাঙালি নন বেঙ্গলি এটা নিয়েও কোনো লড়াই নয়। এখানে আছে একটা মানুষের হত্যা হয়েছে। এখানে মেয়েটাকে কত হিংস্রভাবে মেরে ফেলা হয়েছে। একটা মানুষ আর একটা মানুষকে কি করে এইভাবে মারতে পারে, সেটা নিয়ে কি পুরো দেশকে একত্র হয়ে যেতে নেই? আমি এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি করছি না, তবে আমার এটা খুব বেশি করে এই কদিনে ফিল হয়েছে। এখানেও যেন কোথাও না কোথাও সেই পার্টিবাজি, জাতিবাদী এটা যেন কোথাও দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তা বলে আমি এমনও বলছি না যে একেবারেই কোনো নন বেঙ্গলিরা এটা নিয়ে আওয়াজ তুলছে না, তবে তার সংখ্যা কিন্তু খুব কম। টলিউড অ্যাক্ট্রেসরা অনেকেই নাকি এটা নিয়ে আওয়াজ তুলছে না, সেটা নিয়ে অনেক কথা শুনলাম। তবে কই, কোথাও তো বলিউড অ্যাক্ট্রেসরা একটা আওয়াজও তোলেনি, সেটা নিয়েও কিন্তু বলা উচিত। আমার মনে হয় এটা নিয়ে পুরো দেশকে এক জায়গায় হওয়া উচিত। আচ্ছা, আমি এটাই জানতে চাই, যদি দেশটা 100 বছরের গোলামি থেকে স্বাধীন হতে পারে, তাহলে এইটুকু জিনিস নিশ্চয়ই প্রাপ্ত করতে পারে। শুধু সবাই এক হতে হবে। যাই হোক, অনেকগুলো কথাই বলে ফেললাম। আমি এখানে কিন্তু আবারও বলছি, কোনো রকমের কন্ট্রোভার্সি চাইছি না, কিন্তু কি বলতো, সবসময় নিউজে এগুলো দেখে না মনটা কোথাও যেন ভীষণ ভারী হয়ে যাচ্ছে। যাই হোক, চলো এই টপিকটা এখানেই শেষ করছি। শেষে একটাই কথা বলবো, মেয়েটা যেন ন্যায় পায় আর অপরাধী যেন কড়া শাস্তি পায়। এখন খাওয়া দাওয়া করে ভিডিওটাকে এডিট করে আগে আপলোড করলাম। এবার দেখো ছেলেকে নিয়ে যাচ্ছি এখন টিউশনিতে, ওর টাইম হয়ে গেছে। এখন এই বেরোতে গিয়ে তারপরে ওর মনে পড়ছে যে আমি জল খাবো, তো ওকে একটা বোতল ধরিয়ে দিলাম। এখন জলটা খেয়ে এখানেই কোথাও রাখুক বোতলটা, আমি এসে আবার সরাবো।
একটু আগে পর্যন্ত খুব মেঘ করেছিল, দেখা যাক। এখনো তো বৃষ্টি নামেনি, মনে হচ্ছে না যে এত জলদি নামবে, তাই বিনা ছাতা নিয়ে রিস্ক নিয়ে বেরিয়ে পড়লাম। আমার আবার ছাতা নিয়ে বইতে খুব বিরক্ত লাগে। না, এখন বৃষ্টির তেমন কোনো আশা মনে হচ্ছে না। এই তো ছেলেকে ছেড়ে দিয়ে এসে একটু রেস্ট করতে না করতেই আবার আনতে যাওয়ার টাইম হয়। এখন বাইরের দিকটা একটু দেখতে বেরিয়েছি মেঘের কি অবস্থা। কারণ আজকে যদি বৃষ্টি না পড়ে ভেবে রেখেছি একটু আমি আর বেটু যাব নাড়ুগোপালে শপিং করতে। জন্মাষ্টমী তো এসেই গেল, কাল বাদ পরশুই জন্মাষ্টমী, তাই আজকে সব জামা কাপড়ের শপিংগুলো আর পুজো ভাণ্ডারের শপিংটা করে রাখবো। অরিন্দম আসলে তারপরে না হয় ফল আর মিষ্টিগুলো কিনবো। না, বৃষ্টি তো পড়েনি। আমি আর ছেলে কিন্তু দেখো পৌঁছে গেছি পুষ্পাঞ্জলি বলে পুজো ভাণ্ডারটাতে। আর কত যে নাড়ুগোপালের জিনিস নেবেছে, তবে আমার নাড়ুগোপাল খুবই ছোট, এখন বেছে বেছে তার জন্য বের করতে আমার বেশ হ্যাপা লেগেছে। দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই এখানের ভিড়টা। কি রেটের যে ভিড় এখানে লেগেছে, একটুখানি দেখলেই বুঝতে পারবে। এখানে এখন জামা কাপড়গুলো দেখছিলাম, এত সুন্দর সুন্দর ডিজাইন, তবে এত বড় বড় না। আমার নাড়ুগোপাল তো খুবই ছোট, তাই জন্য পাওয়া খুব মুশকিল হচ্ছিল। অনেক কষ্টে খুঁজে খুঁজে পেয়েছিলাম। দেখো সব বড় সাইজের, কি সুন্দর দেখতে। যাই হোক, এখান থেকে খুঁজে খুঁজে সবই করেছিলাম বাজার, তবে এত বেশি আর ভিডিও করতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল। এখন ফিরে আসতে আসতে অনেকটা দেরি হয়ে গেছে। ছেলের পেয়ে গেছিলো খিদে, বললো আমাকে একটা পেস্ট্রি আর একটা প্যাটি কিনে দেবে। মানে চলো, একটা ছোট্ট সাইজে দেখো পেস্ট্রি কিনেছে। এটা হচ্ছে চকলেট পেস্ট্রি, আর এখানে আছে পানির প্যাটি। এই পানির প্যাটিটা এখানে বেশ ভালোই বানায়। আমার ছেলের দেখছি এটা আবার এখন খুব পছন্দ হয়েছে, প্রায় দিনই দেখি খেতে চাইলেই এটাই খেতে চায় বেশিরভাগ। যাই হোক, বাচ্চা ছেলে অনেক আমার সাথে ঘুরেছে, এইটুকু তো চলেই ওর জন্য। এখন আমার ছেলে আমার জন্য দেখো নারকেল ফাটিয়ে দিল। এটা অনেক দিন থেকেই রাখা ছিল, শিব ঠাকুরকে চাপানো নারকেল। যাই হোক, এখন ফাটিয়ে দিল। দেখো কি সুন্দর, আর খুব মিষ্টিও ছিল নারকেলটা। চলো এখন এই নারকেলটা খাওয়া যাক। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ফ্রেশ ব্লগে। আর হ্যাঁ, নাড়ুগোপালের যা যা মার্কেটিং করেছি সব দেখাবো আমি কালকের ব্লগে, তাই জন্য কালকের ব্লগটা দেখতে কিন্তু ভুলো না। মায়ের নাড়ুগোপালের জন্য একটা খুব সুন্দর গিফট নিয়েছি। চলো দেখা হচ্ছে কালকের ব্লগে। আজকের জন্য এত দূরই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই, গুড নাইট।